أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم اجعلني في عيني صغيرا في أعين الناس كبيرا. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. وأنفقوا أنفق ينفق إنفاقا খরচ করা ব্যয় করা। ওয়ানফিকু তোমরা খরচ করো ব্যয় করো মিম্মা রযাকনাকুম মিন মা ওই সম্পদ থেকে ওই ওই রিজিক থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি। ওই সম্পদ থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি। মা রযাকনাকুম রযাকা ইয়ারযুকু রিজকান দান করা। যে রিজিক থেকে আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা কি করো ব্যয় করো খরচ করো। ইনফাক ফি সাবিলিল্লাহ করো। মিন কবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু মিন কবলি মানে আগে কিসের আগে আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু তোমাদের কাছে মৃত্যু আসার আগে তোমাদের মরণ এসে যাওয়ার আগে আতায়াতি ইতিয়ারান আশা মিন কবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো কাছে কারো মৃত্যু আসার আগে তোমরা কি করো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু কিছু খরচ করো আল্লাহর রাস্তায়। ফায়াকুল রব্বি লাউলা তো মৃত্যু আসার আগে তোমরা খরচ করো সামর্থ্য অনুযায়ী যাতে তোমরা ফায়াকুলা যাতে তোমরা এ কথা বলে না বসো। অর্থাৎ কোনো কিছু দান করনি দান করার আগেই আল্লাহ রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করার আগে তোমার কাছে মৃত্যু এসে গেল তো পাছে তখন তুমি এই কথা যাতে বলে না বসো যে ফায়াকুলা রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক লাউলা আখরতানি আখরা ইউআখিরু তাখিরান বিলম্বিত করা পিছিয়ে দেয়া অবকাশ দেয়া সুযোগ দেয়া লাউলা আখরতানি কেন আপনি আমাকে সুযোগ দিলেন না কেন আপনি আমাকে কিছু কালের জন্য আমাকে আর একটু বিলম্বিত করলেন না আমার মৃত্যুটাকে ইলা আজালিন করিব অল্প কিছু কাল অল্প কিছু সময় করিবুন মানে কাছাকাছি নিকটবর্তী আজালুন মানে মেয়াদ সময় তো লাউলা আখরতানি কেন আপনি আমাকে আর একটু সুযোগ দিলেন না ইলা আজালিন করিব অল্প কিছু কালের জন্য কিছু সময়ের জন্য যদি হতো তাহলে আমি কি করতাম ফাআসসাদ্দাক ইসসাদ্দাক ইয়াসসাদ্দাক ইসসাদ্দুকান মানে হলো সৎকা করা দান করা। তাহলে আমি কি করতাম দান সৎকা করতাম আমাকে আর একটু বেশি সময় দিলে আর 2টা দিন বাঁচতে দিলে আর 2টা মাস বাঁচতে দিলে দিলে ও আকুম মিনাস সলিহিন আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম ও আকুম আমি হয়ে পড়তাম মিনাস সলিহিন সালেহ বা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে পড়তাম আমাকে যদি আপনি আরেকটু বেশি সময় দিতেন আরেকটু সুযোগ দিতেন।
তো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। আল্লাহ তাআলা এখানে সাফল্যের দ্বিতীয় সূত্রটা বলছেন। আগের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে আল্লাহ তাআলা সাফল্য লাভের প্রথম সূত্রটা বলেছেন। সেটা কি? যাতে আমার সম্পদ এবং সন্তান যেন আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে, গাফিল না করে, উদাসীন না করে, বেখবর না করে। এটা হলো সাফল্যের প্রথম সূত্র। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো ওয়া আনফিকু, হে মুমিনগণ তোমরা কি করো? খরচ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে দ্বিতীয় বিষয়টা বলছেন যে সাফল্য লাভের জন্য তোমার দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কোত্থেকে? মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। মিনটা, এই মিনকে বলা হয় মিন আত-তাবঈদিyyah, মানে কিছু কিছু বাচক মানে সামান্য অংশ বোঝায় এই মিন দ্বারা। তুমি যেমন সূরা বাকারার শুরুতে আছে না, ওয়া মিম্মা, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা কি করে? ব্যয় করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি তা থেকে কিছুটা। অর্থাৎ যদি আমি জাকাত ধরি তাহলে কি ১০০ টাকায় ২.৫ টাকা, ১,০০০ টাকায় এই ২৫০ টাকা, এরকম আমাকে ১,০০,০০০ টাকায় ২,৫০০ টাকা। তো অল্প কিছু, কোথায় ১,০০,০০০ টাকা আর কোথায় ২,৫০০ টাকা, কোথায় ১০০ টাকা, কোথায় ২.৫ টাকা। তো আমাকে এই অল্প সামান্য খরচ করতে হয়। তো মানে পুরো সম্পদ থেকে সামান্য, অথচ সম্পদটা কিন্তু আমার নয়। আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন কি, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি ওয়া আনফাকু। তোমরা খরচ করার কথা বলেছেন, আমি তোমাদেরকে যে সম্পদের উত্তরাধিকারী করেছি, মানে মালিক বানিয়েছি, প্রতিনিধি করেছি। তার মানে আমি যে সম্পদ সন্তানের আমার আছে, আমি আমার নিজের সন্তান বলি, আমার নিজের সম্পদ বলি, সেটা আমার নিজের নয়। আমি সেটার প্রতিনিধি মাত্র আল্লাহর পক্ষ থেকে। তো প্রতিনিধিত্ব করতে গেলে কি হয়? আমি যদি আমার পক্ষ থেকে কাউকে যদি প্রতিনিধি নিয়োগ করি যে তুমি আমার এই সম্পদ দিয়ে তুমি ব্যবসা করো, তো সেক্ষেত্রে ওই ব্যক্তির আমার কথা পুরোপুরি মেনে চলতে হয়। ওই আমার দেয়া অর্থটা, আমার বিনিয়োগকৃত অর্থটার প্রত্যেকটা পয়সা আমার পরিকল্পনা অনুসারে খরচ করতে হয়। আমি যেভাবে বলি সেভাবে ব্যয় করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, "না, আমি তোমাকে যে সম্পদের উত্তরাধিকারী করেছি, প্রতিনিধি করেছি, সেখানে আমার সব টাকা আমার মতো মানে আমি যেভাবে বলি সেভাবেই ব্যয় করতে হবে এমন না। শুধু ২.৫ টাকা, ১০০ টাকা, ২.৫ টাকা আমার মতো করে ব্যয় করো, জাকাত দাও। বাকি ৳৯৭.৫ তুমি হালাল তরিকা তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে খাও। তবে হারাম যাতে না হয়। এইটুকুই।" তো আল্লাহ তাআলা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বাকি ৳৯৭.৫ র মধ্যে। এখন ওয়া আনফিকু, আল্লাহ তাআলা শুধু চাচ্ছেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সামান্য অংশ তুমি খরচ করো। এটা হলো মুমিনদের জন্য সাফল্যের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র হল লা তুলহিকুম আন যিকরিল্লাহ, তোমার সম্পদ সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। আমরা আল্লাহর জিকির এবং আমওয়াল বলে কি সেটা আমরা গতকালের দর্সে বলেছি। সামষ্টিক দিন আর সামষ্টিক দুনিয়া এই অর্থে। আর ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আমার দেয়া সামান্য আমার রিজিক থেকে সামান্য অংশ, মিন ক্বাবলি আন ইয়াতিয়া, আসার আগে। কি আসার আগে? তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে। যদি মৃত্যু এসে যায় আর পাছে তোমরা আবার এই কথা বলো যে ফায়াকুলু, তখন তোমাদের ফায়াকুলু বললে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তামান্নিত তাখির, মানে হলো বিলম্বিত করার, পিছিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। ফায়াকুলা, তা তোমরা তখন পিছিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা যাতে করতে না হয় এমন, সেজন্য মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। তো ফায়াকুলা বলে এখানে ফায়াকুলার অর্থ হলো হাসরত। দুটি ভাব। একটা হলো তামান্নি, আকাঙ্ক্ষা। আর একটা হলো আল হাসরাতু, পরিতাপ, অনুশোচনা। তো ফ্যাকুলার মধ্যে দুটি ভাব আছে। একটা তো সে বলবে, এই বলার মধ্যে দুটি বিষয় মিশানো থাকবে। একটা হলো আকাঙ্ক্ষা, আরেকটু জীবন, আরেকটু সময়, আরেকটু সুযোগ। এই আকাঙ্ক্ষা থাকবে।
পাশাপাশি এই আকাঙ্ক্ষার মধ্যে কি থাকবে? একটা পরিতাপ, একটা অনুশোচনা। শেষ হয়ে গেল সময়, এই ধরনের একটা পরিতাপ থাকবে। তো ইয়াকুলুর মধ্যে একে তো বলা, তো এই বলার মধ্যে একটা তামান্নার ভাব মিশে থাকবে, আর একটা থাকবে হাসরত, পরিতাপ। তো এটা ভাবটার বলার উদ্দেশ্য এটা যে আমার মধ্যে যেন, আমার উপরে যেন এই পরিস্থিতি না আসে যে এমন জীবনে দান খয়রাত করলাম না, বা জাকাত সদকা দিলাম না, বা জাকাত দিয়েছি এমনি একটা 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 পরিমাণ আমি দিয়ে দিয়েছি, কিন্তু হিসাব করলাম না, তা জাকাত ঠিক মতো আদায় করিনি, ফিতরা ঠিক মতো আদায় করিনি। এবার এমন অবস্থা, আমার মৃত্যু এসে গেছে, তো আমি আফসোস, আমাকে যাতে আফসোস করতে না হয়, আমাকে যাতে মৃত্যু আর একটু দীর্ঘ জীবনের আর একটু সময় লাভের জন্য আকাঙ্ক্ষা করতে না হয়, তখন আমাকে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। তো তখন যদি এটা বলতেন, লাউলা আখরাতানি, কেন আপনি আপনাকে সুযোগ দিলেন না, ইলা আজালিন করিব, তাহলে কি হতো? আমি সৎকা করতাম, ও আকুম মিনাস সলিহিন, আমি কি হয়ে পড়তাম? সৎ লোকদের, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে পড়তাম। এমনটা যাতে না হয়, এমনটা যাতে আমাকে করতে না হয়, এই বিষয়টা আমাকে একটু আগে থেকে, শুরু থেকে আমাকে একটু সচেতন থাকতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে। তাহলে আমার জীবনটা এখন থেকে একটু সতর্কভাবে কাটাতে পারলে আমার পরবর্তী জীবনটা সুন্দর হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে এসে অনেকগুলো বিষয় তুলে ধরছেন আমার সামনে। এই আমার জীবনটা কিভাবে গঠন করা উচিত, কিভাবে কেমন করা উচিত, সেটা আল্লাহ তাআলা আমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই আয়াতে এসে আল্লাহ তাআলা আমাকে বলছেন যে আমি কিভাবে জীবনটা গঠন করবো, আমার অর্থ ব্যবস্থাটা কিভাবে দাঁড়াবে, আমার এই আমার পুরো টাকা পয়সার বিলি বন্টনটা আমি কিভাবে করব, আমার জীবনের শেষ প্রান্তে আমার কেমন জীবন, কেমন ভাবে আমার জীবনটা শেষ করা উচিত, মুমিনের আকাঙ্ক্ষা কেমন হওয়া উচিত, মুনাফিকের আকাঙ্ক্ষা কেমন হবে, আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন যে শেষ জীবনে কেউ পরিতাপ করবে, কেউ এই অনুশোচনা করবে, কেউ তাড়াতাড়ি আল্লাহর কাছে, আল্লাহর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে মৃত্যুবরণ করাকে প্রাধান্য দিবে। তো আনফিকু ফি সাবিলিল্লাহ, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা শেষ জীবনের শেষ ভাগের একটা চিত্র তুলে ধরছেন, যে তারা কি করবে, শেষ যখন মৃত্যু এসে যাবে তখন তারা আফসোস করবে যে ফাআসসাদ্দাকা ওয়ালাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। তো এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের শেষ জীবনের চিত্র তুলে ধরছেন, তাদের জীবনের প্রতি, সম্পদের প্রতি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং লোভ করে জীবনটা কাটাবে, শেষ মুহূর্তে এসে তারা কি করবে? আফসোস করবে, পরিতাপ করবে, অনুশোচনা করবে। তো এখন আল্লাহ তাআলা কি করলেন? এই মুমিনদেরকে বলছেন, তোমরা এমন হবে না, তোমরা এমন হইও না। মুনাফিকদের কথা চিত্র বলে তুলে ধরলাম এজন্য, তোমরা মুনাফিকের বিপরীত জীবন যাপন করবে, তোমরা মুনাফিকের বিপরীত চিন্তা চেতনা লালন করবে, তোমরা মুনাফিকের বিপরীত বিপরীত পাশে অবস্থান করবে, তোমরা মুনাফিকের বিপরীত আদর্শকে লালন করবে, যাতে শেষ জীবনে এসে আফসোস করতে না হয়, অনুশোচনা করতে না হয়। তো আল্লাহ তাআলা কি করছেন? এ মুনাফিকদের আমরা আগের আয়াতে দেখেছি যে সেখানে মুনাফিকরা কি বলেছে? আগের আয়াতে বলতে, এই ৭ম আয়াতে তাদের মুনাফিকরা আদর্শ প্রচার করেছিল যে কি, লা তুনফিকু, তোমরা খরচ করো না। মুনাফিকরা বলে, আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা বলেছিল কি, লা তুনফিকু, তোমরা খরচ করো না। আল্লাহ তাআলা মুনাফিকদের এই কথার সম্পূর্ণ বিপরীত গিয়ে, সম্পূর্ণ রদ করে, প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা বলছেন কি, আনফিকু। এই ১১তম ১০ম আয়াতে এসে মুনাফিকের কথার, বক্তব্যের, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চেতনার, তাদের চিন্তার সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে তাদের বিপরীত আনফিকু, খরচ করতে বলছেন। তাহলে মুনাফিকরা বলে কি, লা তুনফিকু, তোমরা মুমিনদের জন্য, ইসলামের জন্য, ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে তোমরা কোনো টাকা পয়সা ব্যয় করো না। তাহলে তারা কি করবে? গরিব যারা মুসলিম, তারা টাকা পয়সা না পেয়ে, খেতে না পেয়ে ছত্রভঙ্গ হবে, হাত্তা ইয়ানফাদ্দু। আর আল্লাহ তাআলা বলছেন কি, তো মুমিনদেরকে বলছেন তোমরা মুনাফিকদের কথায় কান দিবে না, ও আনফিকু, তোমরা খরচ করো। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা এখানে বলছেন কি, মিম্মা রাযাকনাহুম, যেটা আমরা একটু আগে বললাম। আল্লাহ তাআলা আমাকে সব সম্পদ ব্যয় করতে বলছেন না, বলছেন যে কি একটু সামান্য অংশ ব্যয় করতে। তো আল্লাহ তাআলা আমাকে, আমার জন্য খুবই সহজ একটা পদ্ধতি, পরিমাণ নির্ধারণ করেছেন। ১০০ টাকায় ৳২.৫, ১,০০০ টাকায় ৳২৫০। তো আমার জন্য খুব বেশি কষ্ট নয়।
অল্প সামান্য ব্যয় করেছেন যাতে আমার জন্য ব্যয় করাটা খুবই সহজ হয়, আসান হয়। আর তাও আমার এই ব্যয়টাকা, এ, আমি যেটুকু ব্যয় করবো 1,000 টাকা বা 100 টাকা, 250 টাকা ব্যয় করব, এই ব্যয় করাটা আর এমনি এমনি যাবে না। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে অনেকবার বলেছেন যে, নানাভাবে বলেছেন। একটা হাদিসে পরিষ্কার করে বলেছেন, মা নাকাসা মালু আবেদিম মিন সাদাকাতিন, সদকা বা জাকাতের মাধ্যমে, জাকাতের বিধান মেনে বান্দা যে দান করে, সে দানের কারণে তার সম্পদ থেকে কমে না, বরং তার সম্পদের মধ্যে, তার সম্পদের গুণগত মান বৃদ্ধি পায়। আগে 1 টাকা দিয়ে যে টাকা, 10 টাকা দিয়ে যে টাকা যে কাজ করতো, এখন আল্লাহ তাআলা জাকাত দানের বিনিময়ে, সদকা করার বিনিময়ে 1 টাকা দিয়ে সে কাজ করিয়ে দেবেন। অর্থাৎ টাকার শক্তি বেড়ে যাবে, টাকার পটেনশিয়ালিটি বেড়ে যাবে, টাকার গুণগত মান বেড়ে যাবে। যেমন $1 1 টাকা, 1 টাকা, আবার আমাদের দেশের টাকাও 1 টাকা, কিন্তু 2 টাকার মান, গুণগত মান কি সমান? না, সমান নয়। 2 টাকার, দুইটি আমেরিকার টাকা আর বাংলাদেশের টাকার গুণগত মান অনেক পার্থক্য। ঠিক এমনই আমি আমার জাকাত দেওয়ার আগের 10 টাকা আর জাকাত দেওয়ার পরবর্তী 10 টাকা, সে দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। একটা হলো আল্লাহ সরাসরি আল্লাহর মুওয়াফাক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত, মুবারক বরকত প্রাপ্ত। আর জাকাত দেওয়ার আগে টাকাটা এই বরকত বঞ্চিত ছিল, বরকত শূন্য ছিল। তো মা নাকাসা মালু আবিদিন মিন সাদাকাতিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কোন সম্পদ জাকাত দানের বিনিময়ে সম্পদ হ্রাস পায় না, বরং বালিল্লাহু ইউযাক্কিহিম, বরং আল্লাহ তাআলা তাদের মধ্যে, সে জাকাতদাতাদের মধ্যে এক ধরনের তাজকিয়া, এক ধরনের প্রবৃদ্ধি, এক ধরনের সমৃদ্ধি, এক ধরনের আল্লাহ তাআলা সম্পন্নতা তার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন জাকাত দেওয়ার মাধ্যমে, সম্পদে এবং সে ব্যক্তির মধ্যে। তো আল্লাহ তাআলা আমাকে বলছেন, তুমি অল্প খরচ করো, এই অল্প খরচের মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা কি করবেন, এ, অনেক প্রতিদান দিবেন, অনেক বেশি বরকত দিবেন, অনেক বেশি এ, বরকত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা হলো, এক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। ফাকালা, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, আমি কোন সদকা, কোন দানটা সবচেয়ে বেশি লাভজনক, সবচেয়ে বেশি সওয়াব হয়? নবীজি বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন, তুমি এমন অবস্থায় দান করবে যে তুমি সুস্থ, শাহীহুন, এবং সম্পদের প্রতি খুব আগ্রহ বোধ করো, সম্পদের প্রতি তোমার বেজায় আগ্রহ। তাখশাল ফাকর, যে তুমি মনে মনে, তোমার মনে এমন চিন্তা উদ্রেক হয় যে তুমি যদি টাকাটা দান করো তাহলে তুমি গরিব হয়ে যাবে, এমন তোমার টাকা কমে যাবে, এমন একটা আশঙ্কা থাকে, এমন একটা তুমি শঙ্কিত থাকো এমন চিন্তায়। এবং তুমি কি করো, ওয়াতা মুলুল গিনা, এবং তুমি প্রাচুর, এই টাকাটা থাকলে, না দিলে তুমি, তোমার টাকাটা, তুমি আর একটু বেশি ধনী থাকবে, তোমার আর একটু বেশি প্রাচুর্য থাকবে, এমন আশাবাদী থাকো। তো ওয়ালা তুমহিলু হাত্তা বালাগাতিল হুলকুমা, এত ভয়, সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি আকাঙ্ক্ষা, আসক্তি এবং প্রাচুর্যের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও তুমি কি করো, দান করে দাও। এবং এটা প্রাণ, ওলা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, প্রাণটা কণ্ঠাগত হওয়া পর্যন্ত অপেক্ষা না করে তুমি দান করে দাও। এবং তুমি বলো যে, লি ফুলানিন কাজা, অমুকের জন্য আমি এত টাকা দান করলাম, লি ফুলানিন কাজা, আমি অমুকের জন্য এত টাকা দান করলাম। তো এমন অবস্থায় দান করাটা হলো সবচেয়ে বেশি সওয়াবের। তার মানে যারা দাতা, দাতারদেরও কিন্তু কি থাকে, সম্পদের প্রতি আগ্রহ থাকে, এবং দারিদ্র্যের ভয় থাকে, সম্পদের প্রতি এ, বড়লোক হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, তারপরে তারা দান করে। এই দানটা সবচেয়ে বেশি কি উপকারী, সবচেয়ে বেশি সওয়াবের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1419 নম্বর হাদিস। কিন্তু আরেকটা বিষয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আমরা এই বাক্যটার দিকে একটু খেয়াল করব। ও আনফিকু, তোমরা খরচ করো মৃত্যু এসে যাওয়ার আগে, কিছু তোমার সম্পদের একটু অংশ, সামান্য অংশ খরচ করো মৃত্যু আসার আগে। তো আমি এই বাক্যটা খেয়াল করে, এই অংশের দিকে খেয়াল করে, কোরআনের এই বাণীটার দিকে খেয়াল করে আমি অন্তত কিছুটা দান করব ইনশাআল্লাহ। তো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি, আমি মনে করব আমার
আজকে মৃত্যু এসে যাবে। আমি এই বিশ্বাস করব যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, আরো 10 বছর পরে, 5 বছর পরে মৃত্যু হবে, এমন চিন্তা যেন আমাকে পেয়ে না বসে। আমার মৃত্যু হবে যে কোনো মুহূর্তে, এই চিন্তা করে এই আয়াতটা পড়ে এই আয়াতের উপর সরাসরি আমল করতে গিয়ে আমি ইনশাল্লাহ কিছু দান করব। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। তো যখনই যখনই আমি দান করব কোনো কিছু, আমার এই বাক্যটা মনে রাখবো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। এই 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 দান করার সময় আমি কয়েকটা বিষয় মাথায় রাখবো যে মুনাফিকরা বলেছে কি, লা তুনফিকু, তোমরা খরচ করো না। আর আল্লাহ তাআলা এর বিপরীতে সম্পূর্ণ তাদেরকে রদ রদ করে বলছেন, আনফিকু, তোমরা খরচ করো। হে আব্দুল্লাহ তুমি খরচ করো, হে বান্দা তুমি খরচ করো, হে বান্দি, হে আমাতুল্লাহ তুমি খরচ করো। তো আমি মনে করব, হে আল্লাহ, আমি মুনাফিকরা, পুরো কুফফার শক্তি, বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি যারা, তারা বারবার নানাভাবে মুসলিম মাদ্রাসাগুলোতে, মুসলিম সংগঠনগুলোতে, মুসলিম দেশগুলোতে, বিদেশ থেকে, উন্নত দেশগুলো থেকে, আরব দেশগুলো থেকে যাতে কোনো অর্থায়ন, কোনো তহবিল যেতে যেতে না পারে, এতে নানাভাবে বাধার সৃষ্টি করে। এবং সে উন্নত দেশগুলোতেও যাতে কোনো কালেকশন বা কোনো তহবিল সংগ্রহের জন্য কেউ যেতে না পারে, কোনো হুজুর যেতে না পারে, নানাভাবে বাধা সৃষ্টি করে। হুজুররা গিয়ে অত গোপনে নানাভাবে কৌশলে টাকা পয়সার ফিকির করেন, কালেকশনের ফিকির করেন। কিন্তু স্বাভাবিকভাবে 10-15 বছর আগে যেমন অবাধে সবাই যেতে পারতো, এখন সেটা যেভাবে যেতে পারে না, রশিদ বই দেখলেও ধরে। এখন তারা নানাভাবে, বিশেষ করে 9/11 এর পর পুরো বিশ্ব ব্যবস্থাটাকে তারা সম্পূর্ণ বদলে দিয়েছে, যাতে একটা টাকা করে যাওয়ার আগে তারা ভাবে প্রত্যেকটা মুসলিম দেশের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকগুলো বড় ধরনের কোনো অ্যামাউন্ট আসলে এ, সেটা তারা আটকে দেয়, কেন আসলো, কোত্থেকে আসলো, কিছু নানা ধরনের খোঁজ খবর করে। এটা হলো ওই লা তুনফিকু, এই বাক্যেরই বহিঃপ্রকাশ। বিশ্ব ব্যবস্থাটা তারা এভাবে করছে, মুনাফিক শক্তি, কুফফার শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তারা বারবার বলে কি, ইয়াকুলুনা লা তুনফিকু, এই যে আমার ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেমে যে আমার টাকাটা আটকে দেয়, এটা কি, এটা কেন? ওই লা তুনফিকু, তারা বলে খরচ করো না, ব্যয় করো না, হাত্তা ইয়ানফাদ্দু, মাদ্রাসাগুলো তালিব ইলমরা না খেয়ে মরবে, গরিব হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, তারা মাদ্রাসা পড়া বাদ দিয়ে অন্যদিকে ঝুঁকে পড়বে। এই জন্যই তো, এটাই তো, মুসলিম দাতা সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে, সেবা সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে, দাতব্য প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। লা তুনফিকু মানে তো এটাই। এই জন্য তো তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, আনফিকু, তো তোমরা খরচ করো। কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের কথায় তোমরা কান দিও না। তো কার কথা ফুলেছে, আল্লাহর কথা না মুনাফিকদের কথা? মাদ্রাসাগুলো কি বন্ধ হয়ে গেছে? হাত্তা ইয়ানফাদ্দু, মুমিনরা কি টাকা পয়সার অভাবে ইসলাম ছেড়ে দিয়েছে? হুম, মোটেও না। আল্লাহ তালাই, লিমানিল মুলকুল ইয়াম, রাজত্ব কার? কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, শক্তিকার আজকে, ক্ষমতাকার? লিল্লাহিল ওয়াহিদিল কহার, একমাত্র আল্লাহর, পরাক্রমশালী, শক্তিশালী। তাই তো, ও আনফিকু, তারা পুরো বিশ্ব ব্যবস্থা মিলে বলছে কি, লা তুনফিকু, তোমরা খরচ করো না, অর্থনৈতিক অবরোধ আরোপ করো, পেঁয়াজ দিও না, ডাল দিও না, আলু দিও না, কোরবানির সময় গরু দিও না। তো কি হলো? আল্লাহ বলছেন কি, আনফিকু, খরচ করো। ফলাফল কি দাঁড়ালো? বাংলাদেশ মানে ক্যাটেল ফিল্ডে, মানে গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ আলু রপ্তানি করছে, বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তো লা তুনফিকুর জোর বেশি না আনফিকুর জোর বেশি? আনফিকুর জোর বেশি। আর সেটা আমরা বাস্তবে আমাদের দেশে আমরা সেটাই প্রমাণ পেয়েছি। তো এখন যেটা বলছিলাম সেটা হলো, আমরা যখনই কোনো দান করব, তো সরাসরি একটা বিষয় আমরা এই দর্শে বারবার বলি, সরাসরি কোরআনের আয়াতের উপর আমল করার যে মজা, আমি কোরআনের আয়াতের উপর আমল করছি, এই এই চিন্তা, এই অনুভূতিটার আনন্দ, স্বাদ, মজা বোঝানোর আসলে উপায় নেই। আমি যখনই দান করব, ওয়া আনফিকু মিম্মা, আমি যখন গতকাল যে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা, এই আয়াতে আমরা সন্তানকে আদর করা, সন্তানকে দেখাশোনা ইত্যাদি সময় আমি এই আয়াতের কথা আমরা বলেছি, এই আয়াতের কথা মনে করে আমি সন্তানের দিকে তাকাবো, সন্তানের চিন্তা করব। তো এখন থেকে আমি যখনই, এটা তো অবশ্যই করি, তারপর আমরা আবার
আবার একটু মনে করে দেয়া, কোরআন তো আসলে মনে করে দেয় স্মারক, ওয়াজাক্কির ফাইন্না যিকরা, এই জন্য মনে করে দিয়েছি। এমন না যে আমরা আজকে বললাম, বলার পর তো সবাই আমল করছে। এই আয়াতের উপর তো সবাই আমল করে, আমরা একটু স্মরণ করে দেওয়ার জন্য এটা বলা। যে আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যখনই আমার পকেটে হাত ঢুকাবো প্রতি নামাজের পরে। এখন তো সাধারণত প্রতিদিনই মসজিদগুলোতে দান বাক্সগুলো ছাড়া হয়, তো বা বাইরে দানের ব্যবস্থা থাকে, মাদ্রাসায় দানের ব্যবস্থা থাকে। তো যখনই দান করব, ও আনফিকু, আমি এই আয়াতটার কথা মনে করব, এবং এটাও মনে মনে কল্পনা করে একটু আনন্দ বোধ করবো যে আমার পকেটে যত যে 2-3 হাজার টাকা আছে, আমি কিন্তু সেখান থেকে 2-3 হাজার টাকা দিচ্ছি না, দিচ্ছি কত, 10 টাকা, 100 টাকা বা 20 টাকাই দিচ্ছি প্রতি নামাজের সময়। তো আমার, অথবা আমি 1,000 টাকাই দিই, 2,000 টাকা, 10,000 টাকাই দিই, আমার কাছে কি 10,000 টাকা আছে, নাকি আমার কাছে 10 লক্ষ টাকা আছে? তো এই এই পুরো আয়াতটা তাদাব্বুর করে করে এটাকে, এ, চকলেট যেভাবে খাই আমরা, চুষে চুষে খুব মজা উপভোগ করে খাই, এই আয়াতটাকে আমরা একটু চুষবো। আমাদের আমাদের কোরআনী ভাবনা যে পর্বটা থাকে, আমাদের কোরআনিয়াত সিরিজ আই লাভ কোরআন, সুইটার কোরআনে যে কোরআনী ভাবনা যে পর্বটা আছে, ওখানে আমরা এই ধরনের কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করি, যে একটা আয়াতকে চুষে চুষে খাওয়ার, চকলেটের মতো, খেজুরের মতো চুষে চুষে খাওয়ার মজাই আলাদা। আমি যখন দান করব, তো চকলেটের মতো, খেজুরের মতো আমি আয়াতটাকে একটু চুষবো। যে কিভাবে, ও আনফিকু, আমি খরচ করে টাকা ছেড়ে দিচ্ছি, এই আয়াতটা মনে মনে কল্পনা করবো, মনে মনে আওড়াবো, মনের মনের জিহ্বা দিয়ে আমি চুষবো ইনশাল্লাহ। এরপর কি করব, মিম্মা রযাকনাকুম, এটাও ভাববো যে আমার পকেটে, আমার কাছে তো অনেক টাকা আছে, কমপক্ষে 10 লাখ টাকা আছে বা 1 লাখ টাকা আছে, আমি সেখান থেকে দিচ্ছি কত, 10 টাকা। আমি আয়াতের উপর সরাসরি আমল করছি, মিম্মা রযাকনাকুম, সামান্য কিছু অংশ দাও, আমি এটা কল্পনা করব। এটা কল্পনা করলে হবে কি, ওই যে গতকাল বললাম, জিকির, আমরা জিকিরের 5 প্রকার জিকিরের কথা বলেছি, এটাও এক প্রকার জিকির, যে আল্লাহর কালামকে নিয়ে আমি ভাবছি, আল্লাহর কালামকে আমি আক্ষরিক অর্থেই ভাবছি, এটাকে তাদাব্বুর করছি, চিন্তা করছি, এবং সেটা কার্যকর ভাবে, মানে একদম কর্মগত ভাবে আমি কোরআনকে বাস্তবায়ন করছি। এটা আমার জন্য একটা বড় আনন্দের বিষয়। তো 2 নম্বর চিন্তা, ইনফাক করছি, ইনফাকের ক্ষেত্রে আমি চিন্তা করব আনফিকু এই শব্দটা। দ্বিতীয়ত মিম্মা রযাকনাকুম। তৃতীয়ত, আমাদের দান করার সময় এটা বলবো যে আমি যেহেতু এখন আমার জীবিত আছি, আমি, আল্লাহ তাআলা আমাকে বলছেন মৃত্যু আসার আগে আগে দান করতে। তো আমার তো এখনো পর্যন্ত মৃত্যু আসেনি, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে, এই আসার আগে আমি এক চট করে তাড়াতাড়ি দ্রুত কি করব, পকেট থেকে হাতটা বের করে টাকাটা আমি দিয়ে দেব। বা এখন তো আরো সহজ, বিকাশ করে দেয়া বা ইয়ে করে দেয়া, যেভাবে করে সেভাবে করব। তো এভাবে করার সময় ভাববো যে মিন কবলি, আমার বুঝি এই বিকাশটা, বিকাশের সেন্ড মানি বা পেমেন্ট যাই করি সেটা করার আগে বুঝি মৃত্যু হয়ে যাবে, একটু দ্রুত একটা বাটনটা টিপবো। কেন টিপু দ্রুত, দ্রুততাটা কেন, দ্রুততার অভিনয় কেন করব, মিন কবলি আন ইয়াতি আহাদাকুমুল মউত, এই বাক্যের উপর আমল করে। তাহলে এই বাক্যটার মধ্যে তো অনেক অর্থ আছে। আমরা 3টি অ্যাঙ্গেল থেকে, 3টি দৃষ্টিকোণ থেকে, 3টি প্রেক্ষিত থেকে আমি তাদাব্বুরটা করব, কোরআনটাকে চুষবো, কোরআনের চকলেটটার মজা উপভোগ করবো। আনফিকু, এক, মিম্মা রাযাকনাকুম, 2, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। এই 3টা অ্যাঙ্গেল থেকে তাহলে একটা আয়াতে তো অনেক ভাবে আমল করা যায়। আমরা অন্তত এই 3টি দিক থেকে একটা বাক্যের উপর আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হলো, এই আল্লাহ তাআলা আমাদের যখন মৃত্যু এসে যাবে, আমাদের যখন মৃত্যু আসবে, তখন আমরা অসহায় হয়ে পড়ব, আমরা অত্যন্ত নিরুপায় হয়ে পড়ব। তখন আমার দান করার সুযোগ থাকবে না, আমার দান করার ক্ষমতা থাকবে না। আর দান করা তো দূরের কথা, আমি তো কথাই বলতে পারবো না, আমি তো চোখের পলকও অনেক সময় ফেলতে পারি না, এমন অসহায় অবস্থা মৃত্যুর সময় হয়ে যায়। তখন আমি সেই দৃশ্যটা কল্পনা, আমাকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন, যে এমন একটা সময় আসবে তুমি চাইলেও দান করতে পারবে না, তুমি চাইলেও খরচ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাকে বলছেন যে তুমি মৃত্যুর চিন্তাটা নিয়মিত করো, তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, এই ভাবনাটা তোমার মাথায় রাখো, সচল রাখো, সচেতন সেটাকে সজাগ রাখো। তাহলে কি হবে, এই ইনফাক ফি সাবিলিল্লাহর প্রতি আগ্রহ বোধ হবে। পাশাপাশি আমাকে আল্লাহ তাআলা একটা মূল চিন্তার একটা প্যাটার্ন দিয়েছেন, চিন্তার একটা ধরন দিয়েছেন, যে তুমি সবসময় ভাববো যে তোমার একটা মৃত্যু আসবে। তো মৃত্যু চিন্তা খুব একটা ইউনিক একটা চিন্তা দিয়েছেন আমাকে। ইনফাক ফি সাবিলিল্লাহর প্রতি আগ্রহ, নিজেকে আগ্রহী করে তোলার সূত্র কি,
মৃত্যুর চিন্তা করা। আমি যখনই আমার আগ্রহ, দান করার আগ্রহ হবে না, ইনফাক ফিসাবিলিল্লাহ আগ্রহ হবে না, আমি মৃত্যুর চিন্তা করবো যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তখন এই টাকা পয়সা তো কি করবে, আমার এই টাকা আমার আমার কি কাজে লাগবে? এই টাকা পয়সা তো আমি মালিক ছিলাম না, কিন্তু আমার মালিক হয়ে এই সম্পদ আরেকজনের হাতে চলে যাবে, আমার সন্তানের হাতে চলে যাবে, অন্যদের হাতে চলে যাবে, ওয়ারিসের হাতে চলে যাবে। তো এখন তো যখন সময় আছে, আমি আমার সমর্থ আছে, তৌফিক আছে, আমি দান করে ফেলি। আল্লাহ তাআলা আমার জন্য একটা লম্বা একটা সুযোগ রেখেছেন। সেই সুযোগটা কি? আমি যতক্ষণ শ্বাস ততক্ষণ আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি ইনফাক ফি সাবিলিল্লাহ করতে পারবো। আর যখন প্রাণ নেই, আমি কি করব? আমার তখন আর ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষমতা নেই। এছাড়া আল্লাহ তাআলা আরেকটা বিষয় আমাকে এখানে বলেছেন, আল্লাহ আল্লাহ আলম বিসওয়াব, আমি যেন কোনো লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মুনাফিক বা কাফের শক্তি মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, সে যখন কি কামনা করবে? সে একটা কামনা করবে, যে মৌলিক যে কয়েকটা কামনা তামান্না আকাঙ্ক্ষা করবে, সেটা করবে এটা, যে আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি সময় দিলে কি করবো? সৎকা করব। তো আল্লাহ তাআলা সে এখানে, আল্লাহ আরেক জায়গায় বলেছেন, সূরা আমের 28 নম্বর আয়াতে, সে আয়াত আমরা পড়ে যাচ্ছি, যে আল্লাহ এখানে মুনাফিকদের, কাফের বা যারা সারা জীবন দান করেনি, কৃপণদের শেষ মুহূর্তের একটা আকাঙ্ক্ষা থাকবে যে সদ্দাকা, আল্লাহ তাআলা আমাকে যদি আরেকটু সময় দিতেন, আমি কি করতাম? সৎকা করতাম। আমাকে আরেকটা দিন বাঁচতে দিলে আমি কি করতাম? সৎকা করতাম। তার মানে হলো, জীবনের শেষ মুহূর্তের যখন মৃত্যু এসে যাবে, তখন অন্য কোনো চিন্তা, অনেক চিন্তাকে ছাপিয়ে, অন্য চিন্তাকে পাশ কাটিয়ে আমার ভিতরে ইনফাক ফি সাবিলিল্লাহর চিন্তাটা প্রবল হয়ে উঠবে। হজ না, জাকাত না, হজ না, সলাৎ না, সিয়াম না, প্রধান চিন্তা কি হবে? সদ্দাকা, আমি যদি সৎকা করতাম, আমি যদি আরেকটু সৎকা করতাম। তো সে আমার আরেকটু সময় সময় চাইবে কেন? সৎকা করার জন্য সময় চাইবে। আমি এই মৃত্যুর সময় যে সবচেয়ে মানুষ কোন চিন্তাটা করে একদম শেষ মুহূর্তে? সাধারণত টাকা পয়সা চিন্তা। আমরা এই আয়াত থেকে বুঝলাম যে মৌলিক যে বিষয়গুলো চিন্তা আসে শেষ মুহূর্তে, তার মধ্যে একটা চিন্তা হলো টাকা পয়সা, মানে দান খয়রাত সৎকার চিন্তা। আমি এই বিষয়টাতে এখনই শিক্ষা নেব যে আমার জীবনের শেষ মুহূর্তে যে মৌলিক যে চিন্তাটা হয়, সেটা হলো ইনফাক ফিসাবিলিল্লাহ। মানুষ যত বৃদ্ধ হয়, যত বয়স হয়, তার চিন্তার এ, এ, পরিধি কমতে থাকে। চিন্তার পরিধি কমতে থাকে বলতে, মানে তার অপ্রয়োজনীয়তা কমতে থাকে। আগে খেলা দেখে, একটা বয়সে খেলা ভালো লাগে না। এরপরে গল্প গুজব আর ভালো লাগে না। একটা বয়সে টিভি দেখে, টিভি আর ভালো লাগে না। এভাবে ভালো লাগার লিস্ট, মানে প্রায়োরিটির লিস্ট কমতে 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 শেষ জীবনে অল্প কিছু বিষয় গিয়ে ঠেকে। শেষ জীবনে কি? ধর্মকর্মে ঠেকে। আর এই ক্ষেত্রে যারা জীবনে দান করেনি, দান খয়রাত করেনি, কৃপণতা করেছে, টাকা পয়সা কুক্ষিগত করে রেখেছে, তাদের শেষ জীবনে মূল ফোকাস, মানে কেন্দ্রীভূত হয় তাদের দৃষ্টিটা সৎকার মধ্যে। তার মানে শেষ জীবনে, শেষ মুহূর্তে তার আর কোনো চিন্তা থাকে না। একটাই চিন্তা, হে আল্লাহ, আমি যে দান করতাম, আমাকে আর একটু সময় দেন, আমি দান করব, ভালো হয়ে যাব। তো এই শেষ মুহূর্তে চিন্তাটা, আমি আগে থেকে এই চিন্তার সূত্রটা আমি ধরবো ইনশাল্লাহ। তো কবরবাসী, আমি যখন মরে যাব, মৃত্যুর পরে আমার প্রধানতম চিন্তা কি হবে? সদ্দাকা, আর একটু সময় পেলে আমি সদকা করতাম। আমি এখন নিজেকে কল্পনা করি, কবরের কথা কল্পনা করি, আমি কবরে গিয়ে যে চিন্তা করতাম, সেই চিন্তাটা একটু এখন থেকে সেটা রোমন্থন করে আমি সেটা আমল করা শুরু করি, যাতে কবরে গিয়ে আমাকে আর সে বিষয়ে চিন্তা ভাবনা করতে না হয়, সে বিষয়ে আফসোস করতে না হয়। আমি কবরের চিন্তাটা এখান থেকে করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আর আমার কবরে গিয়ে আফসোস করতে হবে না। সদকা বা জাকাত, আল্লাহর রাস্তায় দান করাটা একদম মৌলিকতম একটা ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত, এবং এটা অত্যন্ত উপকারী ইবাদত। যার কারণে মৃত্যু পথযাত্রীর কাছে তো অনেক বিষয় ইনকেশাফ হয়ে যায়, অনেক সত্য উন্মোচিত হয়ে যায়। সে বুঝতে পারে তার জন্য সবচেয়ে মৌলিক একদম কোর পয়েন্ট কি? সদকা হয়, যদি সদকা করতাম। তো আমিও আমার জীবনের মূল কোর পয়েন্টটা আমি মনে রাখবো, মাথায় রাখবো, মূল চিন্তাটা মাথায় রাখবো, যে আমাকে সদকা করতে হবে, দান করতে হবে। হ্যাঁ,
একটা বিষয় হচ্ছে সদকা মানেই শুধু অর্থ সম্পদ দান করাই সদকা নয়। যেমন মুচকি হাসি সদকা, আমার এলেম আছে, জ্ঞান আছে, সেটা থেকে আমি কিছু দান করলাম, কিছু মানুষকে শিখালাম, সেটা সদকা। আমার কোনো যোগ্যতা আছে, সেটা আমরা আগে বলেছিলাম এ বিষয়ে। তো সদকার মৌলিকতম প্রধানতম উপাদান হলো টাকা পয়সা, অর্থ। কিন্তু এটাই একমাত্র নয়, আরো সদকার অনেক ধরন আছে। তো সদকার মূল পয়েন্টটা হলো টাকা পয়সা, আর এর সহযোগী বিষয় হলো এলেম, কালাম, যোগ্যতা ইত্যাদি দান করাও সদকা। ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই বাক্যটা আমরা একটু খেয়াল করি। এই বাক্যে মুনাফিক অথবা যারা মুমিন নয় তারা কি করবে? আমি দান করব, আমাকে আর একটু সময় দিলে তাহলে আমি কি হয়ে পড়বো? সলিহীন হয়ে পড়বো। তো তো সলেহ বা নেককার হওয়ার জন্য মৌলিকতম যোগ্যতা, মৌলিকতম বৈশিষ্ট্য হলো সদকা করা, দান করা, জাকাত দেয়া, আল্লাহ রাস্তায় দান করা। তো সলাহ আমরা যেটা বুঝি সততা, ভালো, মানে অনেকে নেককার, নেককার বলতে আমরা কি বুঝি? অনেক বিষয় আছে সলাহ, কিন্তু সলাহ মানে সততা বা সদাচারিতা বলতে মৌলিক হলো সৎকা করাটা। আমরা মনে করি যে বাহ্যিক অবয়বে পীর বুজুর্গের মতো লাগা, দাড়ি টুপি আছে ইত্যাদি সলাহের আলামত। হ্যাঁ, এটা আলামত হতে পারে, কিন্তু সলাহের মৌলিকতম উপাদান কি? সদ্দাক, আমি সৎকার করবো, তাহলে কি হয়ে পড়বো? ও আকুম মিনাস সলিহিন, আমি সলেহ হয়ে পড়বো। তাহলে আমি সলাহ, সততা অর্জন, দিনদারিতা অর্জনের জন্য মূল যোগ্যতা কি? সৎকার করা। আমি সৎকার করলে কি হব? সলাহের অধিকারী হব। আমি সলেহদের কাতারে নাম লেখাতে পারবো ইনশাল্লাহ। ওয়া কুনু মা সাদিকিন ওয়া কুনু মা সলিহিন, যে একটা ভালো মানুষ বলতে যা বোঝায় সেটা হলো যারা সৎকার করে আল্লাহ রাস্তায়, রিয়া মুক্ত, অহংকার মুক্ত হয়ে যে দান, যে সৎকার হয় সেটা করলে আমি কি হবো? সলেহ হয়ে যাব। তো সলেহ হওয়ার জন্য আমি আমাকে দান করতে হবে। সলেহ হওয়ার সব প্রধানতম যোগ্যতা হলো দান করা। তার মানে হলো সলাহ যেটা, সেটা হলো আমল, বাহ্যিক অবয়ব নয়। কথাটা মনে হয় একটু অস্পষ্ট হয়ে গেল। মানে আমরা মনে করি যে বাহ্যিক পোশাক আশাক ইত্যাদি একটু পীর বুজুর্গের মতো লাগলে এটা বলি সলাহ। এটা সলাহ ঠিক আছে, কিন্তু আল্লাহর এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে সলাহের মৌলিকতম উপাদান হলো কি? সদকা। সদ্দাকা ও আকুম মিনাস সলিহিন, এই বাক্যটা আমরা একটু মাথায় রাখবো। আমি দান করার সময় এই কথা মনে রাখবো, আমি একটু সলাহ অর্জন করলাম, পকেট থেকে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1 লাখ টাকা, 2,000 টাকা, যত টাকায়, 2 লক্ষ টাকা, যত টাকা, 10 কোটি, 1 কোটি টাকা দান করি, দান করার সময় আমি মনে করবো যে সদ্দাকা ও আকুম মিনাস সলিহিন, আল্লাহ তালা, হে আল্লাহ, আমি এই সৎকার মাধ্যমে আপনার পক্ষ থেকে কিছুটা সততা লাভ করলাম। এ এই একটা মৌলিক চিন্তা। আরেকটা চিন্তা হলো এই মুনাফিক মুনাফিকের আদর্শ হলো কি? লা তুনফিকু, তোমরা খরচ করো না। আর মুমিনের আদর্শ কি? আনফিকু, তোমরা খরচ করো। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। ওয়ালান আখরা ইউআখিরু তা'খিরান মানে বিলম্বিত করা। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা লান ইউআখিরা, কিছুতেই অবকাশ দিবেন না, সুযোগ দিবেন না, অবকাশ দিবেন না, নাফসান, কোনো ব্যক্তিকে, ইজা জা আজালুহা, যখন তার মৃত্যু এসে যাবে। আজালুর মানে মৃত্যু, যা ইয়াজি ও যাই আন মাজিয়াতান আশা, যখন কারোর মৃত্যু এসে যাবে তাকে আল্লাহ তাআলা সামান্যতম সুযোগ দিবেন না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তাআলা খবীরুন, সবিশেষ অবহিত, পরিপূর্ণ অবহিত, অবগত, সম্যক অবগত, বিমা তা'মালুন, যা তোমরা করছো সে বিষয়ে। এখানে আল্লাহ তাআলা এই আমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, এই বিষয়ে আল্লাহ তাআলা কি করছেন? আমাকে চূড়ান্তভাবে আবার জানিয়ে দিচ্ছেন যে ওয়ালা ইউআখিরা, কাউকে কোনো অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। মৃত্যু যখন আসবে তার কোনো নড়চড় নেই। এটা তোমার আমাকে মনে রাখতে হবে। আমার মৃত্যু যখন তখন আমাকে মৃত্যুবরণ করতে হবে। সামান্যতম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত এগিয়েও যেতে, আগেও মরবো না, এক মুহূর্ত পরেও মরবো না। এখন আল্লাহ তাআলা লা ইউআখিরা, অবকাশ, কিছুতেই অবকাশ দিবেন না। অবকাশ কেন দিবেন না? অবকাশ না দেওয়ার কারণ কি? অবকাশ না দেওয়ার কারণ হলো, এই কারণটা আল্লাহ তাআলা শেষ বাক্যে বলছেন, ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমরা বলেছি
আগেও মোজাকারা হয়েছে। আয়াতের শেষে যে আল্লাহর নামগুলো থাকে সেগুলোর অনেকগুলো উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য এটাও থাকে আল্লাহ তাআলা ওই নামের মাধ্যমে আসমায়ে আল্লাহর সুন্দর নামের মাধ্যমে ওই আয়াতের একটা ব্যাখ্যা দেন, ওই আয়াতের একটা কারণ বর্ণনা করেন, ওই আয়াতের একটা ফিলোসফি বর্ণনা করেন। তো এই আয়াতের মূল বক্তব্য কি ছিল? যে তিনি কিছুতেই কাউকে মৃত্যুর সময় এসে গেলে তাকে সুযোগ দিবেন না। তো এই সুযোগ কেন দিবেন না? ইল্লত বলছেন, কারণ বলছেন, এটার সবব কজটা কি? আল্লাহ তাআলা সুযোগ যে দিবেন না কেন? আল্লাহ খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা তোমরা যা করছো সে বিষয়ে সবিশেষ অবহিত। মানে এটা বোঝাতে চাচ্ছেন, তোমাদেরকে যদি আমি অবকাশ দেই, অবকাশ দিলেও কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ তোমাদেরকে আবার অবকাশ দিলে তোমরা ঘুরে ফিরে আগের কাজে আবার জড়িত হবে। আগের কাজে করতে শুরু করবে। দান সৎকার যে করবে বলেছো ওটা ভুয়া। ওটা করবে না তোমরা। ফাসাদ্দাqa ওয়া আকুম মিনাস সলিহিন যে বলছো তোমরা, আসলে সেটা করবে না। তোমরা আগের সেই শয়তানি কৃপণ বখিলির মধ্যে লিপ্ত হবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আনআমের ২৮ তম আয়াতে বলেছেন। বাল বাদা লাহুম বিসমিল্লাহির রহমানির রহিম বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু। তারা মনে মনে যে বিষয়টা গোপন আছে সেটা তাদের সামনে প্রকাশিত হয়ে যাবে। তো পরের বাক্যটা গুরুত্বপূর্ণ। তারা তো চাইবে লাউলা আখখারতানি, আপনি আমাকে আরেকটু কেন ওই যে অবকাশ দিলেন না? আপনি আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিন। তো ওয়ালাউ রুদ্দু, তাদের কথা মতো যদি আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিতেন, দুনিয়ার জীবন আবার দান করতেন, লাআদু, আবার তারা সে আগের কাজে লিপ্ত হতো, লিমা নুহু আনহু, যেখান থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তো তারা যে এখন যেটা বলছে আমরা সদ্দাক, না, তারা সৎকা করবে না। ইন্নাহুম লাকাযিবুন, তারা যে সদ্দাকা বলছে মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন বলেছে না আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুনের শুরুতে? তো এটা সূরা আনআমে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন, ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যুক, কাযযাব, চরম মিথ্যাবাদী। ইন্নাহুম লাকাযিবুন, তারা যে সদ্দাকা বলছে এটা ভুল, ভ্রান্ত, তারা সত্য বলছে না। তো সূরা আনআমে এটা, এই আয়াতের আমরা কিছুটা ব্যাখ্যা পাই। তো এই কথা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা জানেন যে তারা ঘুরে ফিরে গিয়েও ঠিক আগের শয়তানিটা আবার করবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এ দেন না। এখন আমরা মূলত দান কেন করি না? আমরা এই যে সদকা দান করি না কেন? মূলত দারিদ্র্যের ভয়ে। ওই যে আমরা একটা বুখারী শরীফে হাদিস বলেছি, সে দারিদ্র্যের ভয় করে। তো মূলত দান করি না এজন্য দারিদ্র্যের ভয়ে। তো আমার যদি দারিদ্র্যের ভয় থাকে, আমি তখন এই আয়াতটা চিন্তা করব, সূরা হুদের ৬ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর জীবজন্তুর রিজিকের দায়িত্ব নিয়েছেন। তো আমার কোনো ভয় নেই। তো ২ টি ভয়। আমার মূলত আমার কাছে দানের ক্ষেত্রে আমার ২ টি ভয় কাজ করে। একটা হলো দারিদ্র্যের ভয়। যখন দারিদ্র্যের ভয় আসে আমি চিন্তা করব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরেকটা আমার মাথায় চিন্তার একটা ভয় কাজ করে, সেটা হলো মৃত্যুর ভয়। তো মৃত্যুর ভয় যখন আসে, আমরা তখন এই আয়াতটা চিন্তা করব যে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখনই কারো মৃত্যু এসে যাবে তাকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন না। তার মৃত্যুবরণ করতেই হবে। তাহলে আমার এই মৌলিকতম আকীদা আমার মাথায় রাখতে হবে যে আমার রিজিক, আমার মৃত্যু লিখিত, পূর্ব নির্ধারিত, প্রিডেস্ট যেটাকে বলে প্রিডেস্টাইনড, মানে পূর্ব থেকে নির্ধারিত, নিয়তি নির্ধারিত। সুতরাং আমার ভয় পাওয়ার কিছু নেই। যেটা হওয়ার সেটা হবেই। তো অনেক সময় আমি দান করি না বা আমল করি না। কেন? পরে করব। তো পরের এই নিশ্চয়তাটা আমাকে কে দিল? যখনই পরে করব আমার মাথায় আসবে, আমি এই ও শেষ সূরা মুনাফিকুনের শেষ আয়াতের ১ম বাক্যটা লক্ষ্য করব। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা আমার সময় এসে গেলে আমাকে এক মুহূর্ত সময় দিবেন না। আমার সাথে, সাথে মৃত্যু ঘটাবেন। তো এই চিন্তাটা মাথায় আসলে আমার ভিতরে পরে এই পরের যে ফাঁদ, শয়তান যে আমাকে পরে আগামীকাল করিস, পরের জীবনে করিস, রমজানে করিস, আগামী বছর করিস, এই পরের ফাঁদে আমাকে আর ফেলতে পারবে না। তো আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের যে মৌলিকতম কিছু কনসেপ্ট, কিছু চিন্তা নিয়ে আলোচনা হয়েছে, আমার চিন্তার ধরনটাকে পাল্টানোর জন্য, এটাকে পাল্টানোর তৌফিক দান করুন। আর মুনাফিকের যে বৈশিষ্ট্য, সে লাতুন ফিকু বলে, আর মুমিনের বৈশিষ্ট্য আনফিকু বলে। তো আল্লাহ তাআলা আবার মুনাফিকের যে মৌলিকতম বৈশিষ্ট্য সেটাকে রোধ করার, প্রতিহত করার তৌফিক
তৌফিক দান করুন, সেটাকে দূর করার তৌফিক দান করুন, সেটা পরিহার করার তৌফিক দান করুন, এড়িয়ে চলার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি মুমিনের যে প্রধানতম বৈশিষ্ট্য আনফিকু, নিফাক দূর করার জন্য, নিফাক থেকে বাঁচার জন্য প্রধানতম মৌলিকতম গুণ হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। আমরা ইনশাল্লাহ ইনফাক ফি সাবিলিল্লাহর নিয়ে একটা বিস্তারিত লম্বা আমাদের একটা জুমার বয়ান আছে। এটা আমাদের গত জুমাতে আমাদের মসজিদে মোজাকারা হয়েছে এই বিষয়। ইনশাল্লাহ আমরা আমাদের এই রাত 9:30টার যে দর্শ হয় সেখানে আমরা ইনশাল্লাহ একদিন ইনফাক ফি সাবিলিল্লাহর এবং নিফাক এবং ইনফাক ফি সাবিলিল্লাহ যে মৌলিকতম একটা সাংঘর্ষিক বিষয়, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের গাজার মাজলুম অসহায় মুসলমানদেরকে হেফাজত করুন এবং জালিমদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিন। এবং সমগ্র বিশ্বের উইগুর সহ সমগ্র বিশ্বের মাজলুম মুসলিম জনপদ এবং মাজলুম মুসলিম মানুষের জনপদগুলোকে আল্লাহ তালা হেফাজত করুন। আল্লাহ তালা আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমকে কবুল করুন, অনলাইন অফলাইন কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা মাদ্রাসার স্থায়ী জায়গার বন্দোবস্ত করে দিন এবং আমরা যারা এখানে কষ্ট করে এই দর্শে শরীক থাকছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের বংশে কোরআন এবং সুন্নাহর নূরকে জারি রাখুন এবং কিয়ামত পর্যন্ত তাদের কবরে তাদের বংশধর থেকে ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আম্বিয়া কেরাম যে দোয়া করে গেছেন তাদের বংশ আল্লাহ তাআলা এই নিয়ামত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।